আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম। গত ভিডিওতে দেখেছি আমরা কিভাবে বা র লিখতে হয়। আজকে দেখব বা সিন কিভাবে যুক্ত করতে হয়। বা সিন শিন একই, শুধু নুক্তা দ্বারা পার্থক্য করতে হয়। যারা আরবি পড়তে পারেন অথবা বোঝেন অথবা কোরআন শরীফ বুঝতে পারেন তারা আশা করি বুঝতে পারবেন। তাদের জন্য সহজ ব্যাপার। আজকে লিখব বা সিন, ইনশাল্লাহ দেখতে থাকুন। বা সিন প্রথমে আমি আধা কত দিয়ে নিলাম। এই যে আধা কত। এর মাঝে একটি কথা বলে নেই, এখন শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং ভিডিওটি যদি দেখার সুযোগ করে দিবেন। দেখেন, প্রথমে আমি আড়াই কত দিয়ে নিলাম। এখন মোটামুটি একটা স্টক হয়ে গেল। এটা আছে অনেকবার গেছে, এটা শুরু থেকে গিয়েছে। দুটার সাথে শুধু মাথা, সিনের মাথাটা একটু, তাহলে আর বাদ বাকি একই হরফই, শুধু হরফ লিখবেন। কোন সিনটা লিখবেন এই বরাবর। আমি রেখা টানলাম, এই রেখা বরাবর নিচের দিকে টান দেবেন। এই যে হাফ কত পরিমাণ ফাঁকা থাকবে, হাফ কত, এখানে হাফ কত পরিমাণ ফাঁকা রেখে এখন ওইটা উপর দিয়েই বরাবর হালকা নিচের দিকে আনার পর হালবেন, একটু আলাদা করে দিবেন। এই যে এখান থেকে এই বরাবর দাগ দিয়ে নিলাম। এখন এই যে এটা অ্যাঙ্গেল করবেন, হালকা একটু গোল। দেখেন এই যে মোটামুটি 3 দাঁত হয়ে গেছে, সিনের 3 দাঁত হয়ে গেছে। এখন নিচের দিকে আমি আস্তে করে ছেড়ে দিব। এই যে ছেড়ে দিলাম, মাঝখানে হাফ কত পরিমাণ মানে ছেড়ে দিবেন, হালকা, একেবারে মিলাবেন না। দেখেন মাঝখানে 3 কত, যারা নদ সেন এগুলো দেখেছেন তাদের কাছে একেবারে সহজ, এটা অনেকবার গিয়েছে। দেখেন এখান থেকে পাশে আড়াই কত, এটা লম্বা আড়াই কত হবে হাইট নুনের, এই আড়াই কত পরিমাণ নিচে নামবে। এই যে দেখেন, এই যে আমরা একটা রেখা টেনে নিলাম, এই যে আস্তে 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 অ্যাঙ্গেল করবো, মাছ বরাবর নোকতার মাঝখান বরাবর থামবেন আর কি, ওখানে থামবেন। ওখান থেকে 4 কত আসার পর পরে থামবেন, আবার এই দিক দিয়ে অ্যাঙ্গেল করে আস্তে আস্তে অ্যাঙ্গেল করে নেবেন। দেখেন আস্তে আস্তে এখন উপরের দিকে নেবেন, এই আস্তে আস্তে মোটামুটি বা সিনের একটি স্টক হয়ে গেল। এখন দ্বিতীয় স্টক দেখেন। আর ভিডিওটি বুঝতে পারতেছেন কিনা, আমার কথা বোঝা যায় কিনা, আর লেখা ঠিক হচ্ছে কিনা আপনারা পরামর্শ দিতে পারেন এবং যারা নতুন আছেন তারা বুঝতে পারতেছেন কিনা তারাও জানাবেন ঠিক মতো লেখা বোঝা যায় কিনা। যদি প্রশ্ন থাকে তাও করতে পারেন ক্যালিগ্রাফি বিষয়ে, ইনশাল্লাহ জানা থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন মোটামুটি একটি হয়ে গেল, ওই এটার মতোই প্রথমটা লিখলাম না ওটাই। কেউ যদি সিন হরফ যদি লিখতে পারে মানে করতে আমি যদি প্রত্যেকটি হরফ যদি পারফেক্টভাবে লিখতে পারে তাদের জন্য মানে 50% হয়ে গেছে, ধরা যাবে 50% অথবা 70% এটা হয়ে গেছে। কেননা মূল ফোকাস দিতে হবে হরফের দিকে। হরফ যত স্ট্রং হবে তত আপনার লেখা সুন্দর হবে। যে কোনো অক্ষরতে আপনি শিখেন না কেন, হরফ সর্বপ্রথম হরফের মধ্যে স্ট্রং হতে হবে। হরফ যত পারফেক্ট হবে তত আপনার লেখা সুন্দর হবে। এরপর জুমলা, এরপর মুরাক্কাব, যুক্ত অক্ষর। এখন যেগুলো আপনাদের দেখাচ্ছি যুক্ত অক্ষর, বা সিন বা আলিফ থেকে এগুলো সব দেখানো হচ্ছে। আশা করি বুঝতে পারবেন শুরু থেকে। হুট করে যদি একেবারে বা সিন এই ভিডিও দেখেন, যারা নতুন তারা বুঝবেন না। প্রত্যেকটি হরফ আলিফ কিভাবে লিখবেন, বা কিভাবে লিখবেন, এরকম ইয়া পর্যন্ত দেখানো হয়েছে চকের মাধ্যমে হেঁটে। ওখান থেকে দেখে আসতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ধারণা হবে কিভাবে লিখতে, আলিফ লিখতে হয়, কিভাবে বা লিখতে হয়, তা সা এগুলো সব বিবরণ দেওয়া হয়েছে, ওগুলো দেখে আসতে পারেন, আশা করি ফায়দা হবে। এখন দেখেন মাঝখানে আমি আবার 3 কত, একই সবগুলো একই। দেখেন এখান থেকে আড়াই কত, নিচের থেকে আড়াই কত, এই যে আড়াই কত পরিমাণ এটা লম্বা করলাম। এই যে দেখেন লম্বা করলাম আড়াই কত, এটা লম্বা করলাম। এখন এদিক দিয়ে আবার পূর্বের মতোই অ্যাঙ্গেল করে 1.5 কত পরিমাণ আমরা নামাবো।
এই যে কত নামালাম, নামানোর পর আস্তে আস্তে ওটা উপরের দিকে নেবেন। দেখেন এই যে এখন আমি অ্যাঙ্গেল করে নিলাম, আস্তে 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 এরকম উপরের দিকে নেবেন, এই যে উপরের দিকে। দেখেন এই যে এখন অ্যাঙ্গেল করবেন, অ্যাঙ্গেল করে উপরের দিকে নিয়ে যাবেন একেবারে উপরের দিকে, এই যে উপর এটা বরাবর রাখবেন। এই দুইটি স্টক হয়ে গেল 5 সেনের। এখন দেখব 3 নম্বর স্টক। এই দেখেন 1 2 2 কত হয়ে গেল। এখন এটা ওই বার লিখছি না, বার ভিডিও দেখতেই আশা করি বুঝতে পারবেন, বার ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে বার লিখছে। একই বার ভিডিও এখানে 5 কত ছিল, এখানে 4 কত, 4.5 কত থাকবে। খালি শুধু সিনটা লাগিয়ে দিবেন। লাস্টে যে চিকন অংশ থাকে ওই অংশ বাদ দিয়ে শুধু সিনের সাথে এটা লাগিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এই যে আস্তে 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 নিচের দিকে নামাবেন অ্যাঙ্গেল করে, এই যে আস্তে 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 পুরো বাই লিখবেন। খালি এখানে আনার পর ওইটা সিনের মাথা লাগিয়ে দিবেন। এই যে এখানে হাফ কত দিয়ে নিলাম, এই 4.5 কত। এখান থেকে সিনের মাথা দিয়ে দিবেন, এই যে এরকম মাথা দিয়ে দিলাম। এখানে তো জানেনই 1 কত হবে নিচে, বার নিচে। দেখেন এখন এখানে হাফ কত পরিমাণ। এখানে একটু বেশি রাখবেন, হাফ কত একটু বেশি রাখবেন অথবা হাফ কত রাখবেন, সমস্যা নেই। কিন্তু পরের 2টা স্টক ওটা একটু চাপিয়ে দিবেন। এটার তুলনায় ওটা একটু চাপানো বেশি থাকবে, এতটুকুই পার্থক্য। একটা ভালোভাবে খেয়াল করলে সব একেবারে সহজ। দেখেন বিশেষ করে আপনার ফ্রেন্ড সার্কেল আছে যারা, তাদের কাছে চ্যানেলটির লিঙ্কটি শেয়ার করে দিবেন, যারা ক্যালিগ্রাফি শিখতে চায় বিশেষ করে, যেন তারা সহজে শিখতে পারে। ঘরে বসেই কোর্স করতে পারতেছে না বিশেষ করে যারা, তাদের কাছে ইনশাল্লাহ পাঠিয়ে দিবেন। দেখেন এখন মাঝখানে 3 কত, 2 3 3 কত, 3 কত। এখান থেকে আবার পূর্বের মতো আড়াই কত, এই 2 এই যে আড়াই কত হয়ে গেল। এখন এটা নিচের দিকে এই যে দেখেন আস্তে আস্তে এটা পূর্বের মতো একই। দেখেন ওই 1.5 কত পরিমাণ আনার পর পরে ছেড়ে দিবেন, এই যে এরকম ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর এখন উপরের দিকে উঠাবেন, এই যে আস্তে 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 উপরের দিকে উঠাবেন। এই যে আনার পর এখান থেকে আরেকটা জোড়া দিবেন, এই যে এরকম জোড়া দিবেন। মোটামুটি আমাদের 3টি স্টক হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। বুঝতে পারলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ha